بإذنه وسراجا وكذبا منيرا আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما رميت إذ رميت ولكن الله رمى وقال تعالى إنك لعلى خلق عظيم وقال تعالى يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহু আকবার বলে না هو الذي خلق لكم فمنكم كافر ومنكم مؤمنون আল্লাহু আকবার বলেন والله بما تعملون بصير وقال عن أبي هريرة وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه وأبي سعيد الخدري أنهما شهدا على النبي صلى الله عليه وسلم أنه قال لا يقود القوم يذكر الله عز وجل إلا حفتهم الملائكة وغشية الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام محمد ने आकर कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही পাগলামি আর কত করবি সারিবি সকল আশা অল্প দিনের পরে তোদের মাটির নিচে বাসা জীবন নামের এই রবিটি দিবে না আলো হায়াত নামের সময় ফুরে নামবে তোমার কালো যত তোমরা করছো সবাই নিত্য সকল আয়োজন খোদার কাছে নেই তো এসব কোনোই প্রয়োজন মিথ্যা পাবের সয়লাবে আজ করছি বাহাদুরি নজর করে দেখো তোমার কবর সারি সারি কি হবে তোর ভালোবাসা কি হবে তোর বড় আশা সবই হবে পর সবাই একদিন যাব রে ভাই কবরের ভিতর সবাই একদিন যাব রে ভাই কবরের ভিতর সম্মানিত আজকের হর্ষই লক্ষ্মীপুর আজি কাশী ভিত্তিক তহিরুল উলুম
দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিলের 2024 সালের একদিন ব্যাপী মাহফিলের সম্মানিত সাহেবে সদর সভাপতি জনাব সভাপতি কি আছেন সভাপতি আলহাজ মোহাম্মদ মসির উদ্দিন সাহেব নোনাহার নাকি সভাপতি জনাব আলহাজ আসাদুজ্জামান স্টার কুন্তই সভাপতি নাই নাকি আচ্ছা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই শাহ লক্ষ্মীপুর জনাব মোহাম্মদ জিরাতুল ইসলাম ধলা বেলকুড়ি মহাদেবপুর সহসভাপতিগণ প্রধান অতিথি বিশেষ মেহমানগণ সকল এবং হযরত উলামায়ে ইকরাম ফজালা এজাম আমার দিনদার দিন প্রিয় আমার উপস্থিত সামনের প্রাণ প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা তথা বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং খায়রে মুকদ্দাম শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসার পর খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে তারাই আসে যাদেরকে আল্লাহ গ্রহণ করেন, তাহলে যারা আসে নাই তাদেরকে গ্রহণ করে নাই কিসের কারণে? তাদের খুলুসিয়াতের অভাবে, নিয়তের অভাবে এবং আল্লাহর সাথে সম্পৃক্ততা না থাকার কারণে তাদের গ্রহণ, জোরে বলেন, গ্রহণ করে নাই। এই জন্য ওয়াজ শোনার মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর লোক থাকে কখন ওয়াজ শেষ হবে আর তাবারক পাবো, তবে এখানে তাবারক নাই, আপনারা মাইন্ড করে না, আমরা ওয়াজ করি তো, বুঝি তো। দুই নম্বর যেটা, তা হলো এই যে হুজুরের কণ্ঠ কেমন, গলার সুর কেমন, ওয়াজ ভালো করে কি করে না, এই নির্বাচন করার জন্য কিছু মানুষ বিচারক প্যানেলে থাকি। তিন নম্বর কিছু লোক থাকি যে কোথায় ভুল আছে ওইটা বাঁশ দেওয়া যাবে এই জন্য, ভুল ধরার জন্য ইউটিউবার যারা আছে এরা থাকে। আমার আলোচনা আজকে অবশ্য কি হলো ভাই, আলোচনাগুলো আজকে রেকর্ড হচ্ছে। এইভাবে আমার প্রায় রমজান পর্যন্ত মাহফিল ধারাবাহিক ভাবে আছে, যদিও আমি ছোট মানুষ, মাহফিল গুলি আছে, এগুলো আলোচনা করে আমরা রেকর্ড করা হয়। তো ভাইরা আমার, তিন নম্বরে যেটা হলো সেটা কর্তৃপক্ষরা চিন্তা করে যদি আয়োজক আর আয়োজন যদি ভালো না হয় তাহলে আমার মাহফিল কোথায় যাবে, সব শেষ হয়ে যাবে। চার নম্বর যেটা, সেটা হলো খাওয়ার পরে অনেকে দাওয়াত খাওয়ার পরে বললো যে গতকালকে আমার মাহফিল ছিল, সেখানে অনেকে বললো যে এমন গোস্ত খাওয়াইলো যে 1000 টাকার জায়গায় 500 টাকা দিয়ে আসলাম। কি ভাই এরকম হয় নাকি? এদিকে হয়, সমস্যা আছে। এই যে একটা প্রবলেম, সমস্যা। 5 নম্বর হলেও শেষ সোনার বাংলাদেশ। তবে আমাদের এলাকার নেতা ভালো, অনেক জায়গায় নেতারা আছে, ওরা ওইখানেও দাঁড়ায়, যাত্রার প্যান্ডেলেও দাঁড়ায়, সব জায়গায় দাঁড়ায়, পূজা পার্বণেও দাঁড়ায়, ঈদের মাঠেও দাঁড়ায়। এরকম আছে না নাই? কথা কন না কেন? কথা জবাব দিবেন, সঠিক কথা বলবেন, মিথ্যা বলার কোনো কি নাই, প্রয়োজন নাই। এ সমস্ত লোকেদের উদ্দেশ্য একটাই, সব জায়গায় যদি না থাকি, সময় যখন আসবে তখন নির্বাচনের সময় সামনে দাঁড়ানো যাবে না, ঠিক না ঠিক? এখন ওনার নেকামল বদনাম সম্পর্কে উনি ভালো জানেন, ওনাকে আর নতুন করে আমার বলার কিছু নাই। যদি পাগল হয় তাহলে গোটা ইউপি বা গোটা থানা বা গোটা এই যে এমপি মহোদয়, তারপরে মন্ত্রী মহোদয়, তারপরে চেয়ারম্যান সাহেব, তারপর উপজেলা চেয়ারম্যান, তারপর ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হলো কি করে? অবশ্যই তার মাথা কি আছে, মগজ আছে। পাগলেরও তো আপনারা বানাইবেন না, ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে ওয়াজ কয় প্রকার হলো? 5 প্রকার হলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন সূরাতুল তাগাবুনের 18টি আয়াত আছে, দুইটা রুকু আছে, এর মধ্যে 1 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি তেলাওয়াত করেছি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে
আকাশ মন্ডলী আর পৃথিবীর যা কিছু আছে সমস্ত একমাত্র পবিত্রতা ঘোষণা করে কার? জবান খুলে বলেন কার? যিনি আমাদের ওয়াজ শুনতে আনছেন আবার বাড়িতে নিয়ে যাবেন, যিনি আমাদের রাত্রিতে ঘুমায়া দেন, সকালবেলা বিছানা থেকে আর উঠতে দেয় না, মসজিদে মাইকে এলান হয়ে যায়, তার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? যিনি রাত আর দিনের পরিবর্তন ঘটান তার নাম কি? জোরে বলেন তসবিহ। পবিত্রতা আসমানবাসীরাও করে, জমিনবাসীরাও করে। যে আসমানের উপরে ব্যাপারে আমেরিকার একজন বিজ্ঞানী তিনি বলছেন, আমি যখন চাঁদ ভ্রমণ করতে গেলাম, চাঁদের দেশে গেলাম, নভোচারীতে যখন আমি সদস্য হলাম, চাঁদ ভ্রমণ করতে গিয়ে একজন খ্রিস্টান তার থিওরি দিচ্ছে, মুসলমান না একজন খ্রিস্টান বলছে, আমি যখন চাঁদের দেশে গেলাম, চাঁদের দেশে যাওয়ার পরে আমি দেখলাম যে দুনিয়ার সাথে কোনো তার কিছু মিল আছে নাকি। চাঁদের দেশ নভোচারী পরিভ্রমণ করতে গিয়ে তিনি দেখছেন যে আমি ওইখানে অন্য কিছুর মিল পাই বা না পাই, একটা আমি মিল পেয়েছি, সেটা হলো কাবা শরীফে যেমন দুনিয়ার সব মুসলিম উম্মাহ একত্রিত হয়ে কাবার দিকে লক্ষ্য করে, কারো ঘরটার দিকে লক্ষ্য করে সেখানে আজান দিয়ে নামাজ আদায় করত, ওরকম আজানের ধ্বনি আমি চাঁদের দেশে শুনলাম। তাসবিহ আকাশবাসীরা করে, জমিনবাসী করে, লাহু মাকালিদিস সামাওয়াতি ওয়াল আরদ। লজ্জা ধীরে হয় এই মুসলমান দেশের জন্য, যে দেশে আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, মানুষকে বিভ্রান্তের দিকে পথ আলাদা করে দিয়ে নাস্তিক বানানোর কৌশল চলছে। জোরে বলুন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? নাস্তিক আর আস্তিক দুই প্রকারের। নাস্তিক যারা তারা আল্লাহকে বিশ্বাস করে, আর যারা আস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে। নাস্তিক যারা তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সৃষ্টিকুলকে তারা বিশ্বাস করতে পারে না। জোরে বলুন ঠিক না ঠিক? দুইজনের পথ আলাদা আলাদা হবে কি হবে না? জোরে বলুন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এভাবে আল্লাহ তাআলা বলছে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশংসা তো তারই করা লাগবে, তিনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান একমাত্র কে। কথা কয় না এটাকে? অনেক সময় আমাদের মুরব্বীরা বলে যা কিছু আছে সব সর্বশক্তি একমাত্র, যা কিছু আছে সব ক্ষমতার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত দুনিয়ার ক্ষমতা একমাত্র কার হাতে পুঞ্জীবিত? জোরে বলেন কার হাতে পুঞ্জীবিত? একমাত্র সমস্ত ক্ষমতা যার হাতে পুঞ্জীবিত তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বললেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর কথা, কালামের কথা আল্লাহু আকবার বলবেন, কি বা বলবে মানুষ? যেই হইচইয়ের মধ্যে পড়ে গেছি আমরা, দুনিয়াটাই তো হইচই শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অথবা তোমাদের মধ্যে কেউ হয় কাফের, কেউ হয় মুমিন। তাহলে দল কয়টা? কথা কয়টা? দল কয়টা? হাজার দল বাংলাদেশে আছে, রাজনৈতিক মাঠে অনেক দল আছে দেশে। পীরের দলের অভাব নাই, কত দল আছে বলতে পারবো না। একজন মনের দুঃখে বলল যে 16 লক্ষ নবী আছে দুনিয়াতে, 1,24,000 আছে,
এখন দেখতেছি পীরের যত তবকা আর যত রকমের ফেরকা, তাদের দেখলাম যে 1,26,000 পার হয়ে গেছে। আপনার মাইন্ড পেলেন আপনার কথা শুনে? ফেরকার কি দাম আছে? যদি আল্লাহর গোলামি না করি, দাম আছে বলেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ বলছে দুইটি দল আছে। একটা হলো কাফির, জন্মগ্রহণ করার পরে সূরাতুত তাগাবুনের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করেছে, ফামিনকুম কাফিরুম ওয়া মিনকুম মুমিনুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অথবা তোমাদের মধ্যে কেউ কাফের, কেউ হলো মুমিন। তোমরা যা করো অবশ্যই আল্লাহ তাআলা এই ব্যাপারে জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি? আল্লাহ রাতের বেলা গাঁজা খায়, জানে কি জানে না? হ্যাঁ, তারপরে এভাবে করে সুদ ঘুষ যা কিছু আজ দুনিয়ার যত রকম অন্যায় আছে, এটা জানে কি জানে না? সব বিষয়ে যদি আল্লাহ তাআলা জানেন, তাহলে আমাদের জিন্দেগির সব হিসাব তিনি গ্রহণ করবেন। এই ব্যাপার কি আল্লাহর জানা আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কেউ যদি প্রশ্ন করে কোথায় আমার আল্লাহ আছে, কিভাবে আল্লাহ জানবে? আল্লাহ তাআলা সূরাতুল কফের মধ্যে ঘোষণা করেন, আমি তোমার পিছনে 2টা মাথার কাছে লাগানো 2টা শারক আছে, এর আরো অতি নিকটে আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য বলতেছি না যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছে যে তোমাদের আমি সৃষ্টি করেছি, একটা মুমিন, 2টা কাফের, 2 নম্বর। অন্যত্র আল্লাহ বলছে, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর প্রত্যেক বস্তুকে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। কি করেছে? কথা বলে না, কিসে করেছে? পুরুষের সাথে কি লাগে? পাঠার সাথে কি লাগে? কথা কয় না। গাভীর সাথে কি লাগে? ষাঁড় লাগে। আর ট্রান্সজেন্ডার নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী কিছু আছে, মুনাফিকের দলেরা বলে পুরুষ থেকে পুরুষ হবে না, পুরুষে পুরুষে বিবাহ করবে। পশ্চিমাদের কালচার বাস্তবায়ন করার জন্য যারা কুপ্রথা চরিতার্থ করার জন্য এই আচরণ করে, এটা ঘৃণার সাথে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবেন কিনা আপনারা বলেন? এটা সরাসরি বাস্তবায়ন করা মানে হলো আল্লাহর সাথে সংঘর্ষিত করা। আজকে আয়াতের সাথে কোরআনের সাথে বিপক্ষের মতবাদ সৃষ্টি করে, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কুত্তাও যেটা বিশ্বাস করে না, শুয়োরও বিশ্বাস করে না মানুষ যা করতে চায়। অথচ 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? কথা কয় না। মানুষ তো এখন বেহুশ হয়ে গেছে। গেছেটা কই? শয়তানকে হার মানিয়েছে। শয়তান চিন্তা করে আর বলে, এর চাইতে বড় শয়তান মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। কিছু বলবেন ভাইরা আমার? বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ব্যাপারে, তিনি বলেছেন তোমরা একমাত্র ভয় করতে হবে কাকে? জোরে বলেন, কাকে ভয় করা লাগবে? সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা বাদ দিয়া অন্য কোনো কিছু করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আমি বলেছি, কোরআনের আলোচনার রহমতের মাহফিল, কিন্তু আজকে কোরআনের আলোচনায় মানুষ নাই। এখানে কি আছে? জোরে বলেন, কি আছে? যেখানে খাওয়া দাওয়া সেখানে মানুষ আছে, আর যেখানে কোরআনের কথা শুনবে এখানে কি নাই? মানুষ নাই। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করা হয়েছে। আমি হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ নবী বলেছেন, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন এক জায়গায় বসে জিকিরের মাহফিলে, যখন কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলটা জিকিরের মাহফিল কিনা, এখন জিকির আবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অনেকে অনেক রকম ভুল বুঝাচ্ছে। 11 শরীফ, 12 শরীফ, 11 শরীফ, অমুক শরীফ, তমুক শরীফ, বকরি শরীফ, গরু শরীফ, হাঁস শরীফ, মাছ শরীফ, হালুয়া শরীফ, মিষ্টি শরীফ, সব জায়গায় শরীফ লাগাইছে। শরীফ মানে কি? শরীফ মানে ভদ্র। কথা কয় না। শরীফ মানে কি? হাঁস ভদ্র,
কুত্তা ভদ্র, নাউজুবিল্লাহ। কুকুর শরীফ। একজনে বললাম যে ভাই কুকুর শরীফ বললেন কেন? এটা খারাপ কথা, কুকুরটা খারাপ আর শরীফটা ভালো, এইভাবে লাগাইলেন কেন? কয় পীর সাহেব হুজুরে যখন খানা খাওয়ার পরে হুজুরের কাছে উচিত ফেলতো, আঠাগুলো ফেলতো, তখন কুকুরে এসে খেত। হঠাৎ একদিন কুকুর অসুখে মরে গেছে, এই জন্য কুত্তা শরীফ বলি। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় সব লাগালে চলবে? কথা কোন দেখেন, শরীফের শেষ নাই। অভদ্র যেগুলো ভাষা ভদ্রর সাথে, ভদ্র যেগুলো ভাষা অভদ্রর সাথে। পাগলের নাম হলো বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর নাম হলো পাগল। কোন দেশে আমরা বাস করি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন, আল্লাহ নবী বললেন, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে রহমতের ফেরেশতা ঘিরে থাকে। এবং আকাশ থেকে রহমতের বৃষ্টিগুলি তাদের উপর পতিত হয়। শুধুমাত্র তাই নয়, তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেওয়া হয়। এই সামিনা প্যান্ডেল দিয়ে নয়, বরং রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে রাখা হয়। এরপরে আল্লাহ তাআলা এভাবে শান্তির বাড়ি বর্ষণ তাদের উপরে করেন। আর আল্লাহর কাছে যা আছেন অর্থাৎ ফেরেশতা তাদের মাঝে, এদের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে আলোচনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গর্বিত না গর্হিত জায়গায় বসেছেন? কথা বলেন, কথা বলেন। গর্বিত জায়গায় বসেছেন কিনা? আপনাদের ব্যাপারে ফেরেশতারা আসমান আলোচনা করবে। সুবহানাল্লাহ বলেন না? আহারে ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান আনছো, ভালো করে শোনো। বেঈমান না কারা? যারা ঈমান আনছে তাদেরকে বলছে কি করবা তোমরা? আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি যেন এবং তোমার মাল আর সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না বানায়া দেয়। গরিব মানুষ যখন অভাব ছিল তখন নামাজ পড়তো 5 ওয়াক্ত, আর যখন সচ্ছলতা হয়ে গেল, ভালো হয়ে গেল, জমি কিনলো, পট নিল, ফট নিল, এই কিনলো, গাড়ি কিনলো, তারপরে বেমানুষ সে নামাজ ছেড়ে দিল। যে লোক অসুস্থ হয়ে আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, ওই লোকটা যখন সুস্থ হয়ে গেল তখন বেমানুষ আল্লাহকে ভুলে গেল। তার আল্লাহর সাথে আল্লাহকে ধোঁকা দিলাম না, আমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে গেলাম। জোরে বলুন ঠিক না ঠিক? এরকমটা হয় কি হয় না? এই জন্য সম্পদে আল্লাহ তাআলা মাল সামান দিয়ে মানুষকে পরীক্ষা করে। পরীক্ষার মধ্যে যেন আমরা উদাসীনতার সাথে আল্লাহকে ভুলে না যাই। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদের সম্পদগুলো যেগুলো তোমার আল্লাহ দিয়েছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করো। তোমাদের কাহারও মৃত্যু আসিবার পূর্বে, অন্যথায় মৃত্যু আসিলে যে বলবে আমার প্রতিপালক আমাকে আরো কিছু কালের সময় দাও, আল্লাহ কিন্তু টাইম দিবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, মানুষ যখন ইলেকট্রিক যুগ ছিল না, ডিজিটাল যখন ছিল না, স্মার্ট যখন ছিল না, আজ কি নতুন নামাজ জানা নাই। তবে তখন মানুষ আল্লাহকে যতটুকু ভয় করতো এখন ততটুকু অনেকটা কমে গেছে। মসজিদ পাকা হবে, মসজিদের কারুকার্য সুন্দর হবে, কিন্তু ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। জোরে বলুন ঠিক না বেঠিক? মসজিদ কি 20 বছর আগের থেকে এখন অনেক কারুকার্য হয়ে যায়নি? রাস্তাঘাট অনেক কিছু পরিবর্তন হয়ে যায় নাই? কিন্তু মানুষের রাস্তা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, প্রতিদিন নামাজে পড়ি, সবচাইতে এই লোকগুলি ধোঁকা
আল্লাহর সাথে কথা বলার পরে, নামাজের মধ্যে থাকার পরে জোরে বলুন ঠিক না বেঠি? নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে কাজ কারবার করে, নামাজ পড়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে জাহান্নামে পাঠায় দেওয়ার চিন্তা ভাবনা করে। আমার ব্যাপারে একজন, আপনার ইউনিয়নের কথা বলবো না, প্রায় 40 লক্ষ টাকার অভিযোগ দিয়েছিলেন। আমার মতেই ওয়াজ যে করতেছে তারে পারে নাই, আদালতে আমার পক্ষে রায় এসে গেছে। তার মানে হলো এই, কোনো আলেম ওলামা নাই, কোনো হাজি কাজী নাই, মানুষের শত্রুতা করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য শয়তান মানুষের জন্য দুশমনী করবে। এটা কার কথা? কথাটা কার? ভাইরা আমার, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর আনুগত্য করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলে, তোমার জিন্দেগি তোমাকে খেলতামশার জন্য ছেড়ে দেওয়া হয় না। এই ছেলেরা, এই ছেলেরা, এই ছেলেরা, বসো 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 বসো, না বসলে চলে যাও, বসো, মাথা নষ্ট করো না। টাইম টেবিল ঠিক নাই, নিয়ম কানুন ঠিক নাই, তারপরে তুমি ঝামেলা করো বাবা, তাহলে তো মুশকিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাশরের মধ্যে বলছে, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তোমরা ভয় করো কাকে? একমাত্র মুমিন কাকে ভয় করবে? মাথার উপরে করব চালাবে, মাথার উপরে শির উচ্ছেদ করে দ্বিখণ্ডিত করে দেবে, কিছুক্ষণ পরে মৃত্যুদণ্ড কার্য করবে। ওই মুহূর্তে কার আনুগত্য আপনার করবেন? জোরে বলেন কার? বলি হুয়া ইউমিত, যিনি বাঁচাবেন আর জিন্দা রাখবেন তার নাম কি? আল্লাহ। এই জন্য দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা যাবে না, একমাত্র আনুগত্য করতে হবে কার? ওমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আরে মানুষকে বাদ দিয়ে কোন নেতার নীতি মানা যাবে না। নেতা যদি আদর্শবান হয়, হাদিস ভালো করে শুনেন, রেকর্ড করে রাখেন আমার কথাটা, আগামী কালকে আপনারা বাজাবেন, সমস্যা নাই। নেতা যদি নীতিবান হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইহসানের সাথে যদি কেউ বিচার করে, মানুষের সানি ফয়সালা করে, তাহলে ওই নেতার আনুগত্য করা যাবে। আর যে নেতা জালেম, তার আনুগত্য করা, কথা কয় না, আনুগত্য করা যাই হোক তাতে আমাদের যায় আসে না। কোন দলের কোন তবকা লোক বুঝি না কিচ্ছু, ইনসাফ ভিত্তি যাদের নিয়ম কানুন আছে অবশ্যই মানবো, ইনসাফের বাহিরে কাজ করবে, কারাকরি পর্যন্ত কোনো কথার উপর আমার সমর্থন করবে না। ঠিক আছে, ইসলামও করবেন, ইসলামের নামও দিবেন, মুসলমান দাবিও করবেন, চাঁদাবাজি করবেন, মাস্তানি করবেন, মিথ্যা কথা বলবেন, বাজে কথা বলবেন, পাইছেনটা কি? এক পয়সা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তোমার মতো মুসলমানের আল্লাহর দরকার নাই, ইত্তাকুল্লাহর অভাব রয়েছে তোমার ভিতরে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন যে, এবার বলছে পরের আয়াতে, ওয়ান্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকেই তোমরা ভালোভাবে ভাবো। সাধারণ তৃণমূল পর্যায়ের একটা ব্যক্তি, রাস্তার ফকির থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত, ভালো করে শোনো, আয়াতটা কি সবার জন্য কিনা? কথা বলে, আয়াতটা কি কোন শ্রেণীর জন্য নাকি সবার জন্য? মুসলিম উম্মার জন্য কথা কন না কেন আপনারা? আল্লাহ বলছে, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে ভাবিয়া দেখো আগামী কালকের জন্য তুমি কি জোগাড় করেছো, তৈরি করেছো। আগামীকাল বুঝেন? আগামীকাল কারে বলে? আগামীকালকে মানে আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে, খুব অল্প দিনের মধ্যে চলে যেতে হবে। ও মনে মন ও তুই দুনিয়ায় মায়ায় পড়ি করছ কত বাহানা, ও তুই দুনিয়ার মায়ায় পড়ি করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, করবি কত বাহানা। ও তুই এ দুনিয়ায় মায়ার বাড়ি, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর ঠিকানা। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তারে, যতই তুমি ডাকো তারে, কেউ ফিরে আর আসবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক না ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে ঈমান আনতে হবে আর আল্লাহর উপরে ভয় করতে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যাহা করো সেই সম্পর্কে কে জানেন? আল্লাহু সামিউম বাসীর। রাত্রে যদি চুরি করেন তাও কে জানে? ডাকাতি যদি করেন তাও কে জানে? গোপনে ষড়যন্ত্র করেন কে জানে? বাইরে মাতাল ঈমানদার হতে হলে রাসূলের কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আল্লাহর নিকটস্থ বন্ধু হতে চায়, বন্ধুত্ব করতে চায়, তাহলে রাসূলের আদর্শ, তার মানে হলো রাসূলের সুন্নতের উপরে আমল করা দরকার আছে না নাই? জোরে কর না আছে না নাই? আওয়াজ দিয়ে বলো বন্ধু না আছে না নাই? যদি থাকে তাহলে এবার একটা কবিতা লেখছেন, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম। তারপর ছাটে হুজুর, যদি না ছাড়ে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তো বড় করা যাবে না, আপনারা বলবেন তো এটা, কিন্তু ছাড়তে ছাড়তে এমন ছাড়ছেন যে দাড়ি আছে ঠিকই কিন্তু কই ধরাও যায় না, এরকম দাড়ি আছে না নাই? তাই বলছে দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, এটা করলে ভালো লাগে শয়তানেরই কাম, এটা করলে ভালো দেখায় শয়তানেরই কাম। মদ খাওয়া ফেন্সিডিল খাওয়া, মদ খাওয়া ফেন্সিডিল খাওয়া সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া সবই যে হারাম, এটা খাইলে পাওয়া যাবে বহুত আরাম। এরকম লোক আছে না নাই? ঠান্ডা ঠান্ডা কথা বলে, সর্বনাশ করার হাতিয়ার হয়ে দৌড়ে বেড়ায়, এরকম লোক আছে না নাই? ঠান্ডা মাথায় কথা বলে, ঠান্ডা মাথায় সর্বনাশ করে, এরকম লোক আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? এরকম ঘুষখোর আছে কিনা না? এরকম মুনাফাবাজ আছে কিনা? এরকম কালবাজার আছে কিনা? ইসলামের লেবাস আছে, আগে আগে মুছে আতর মাইখা মুস্কি মুস্কি হাসি আর ঈদের আগে কাতারে নামাজ পড়ে, এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কষ্ট পাইলেন আমার কথা শুনা? ধোকা কাকে দিচ্ছি? আল্লাহকে না নিজেকে? নিজেকেই ধোকা দিচ্ছি। ভাইরা আমার, তারপরে বলছে মিথ্যা বলা নামাজ ছাড়া সবই যে হারাম। মিথ্যা কথা বলতে রাজি আছে, যদি 200 টাকা পায় কোনো লোক আছে মিথ্যা কথা বলে দিবে, একটা সিগারেট টানতে দিবে মিথ্যা কথা বলে দিবে, সারা জীবনে ঈমান নষ্ট করে দিবে, কোনো লোক আছে না নাই? ভাইরা আমার, একটা ঈমানের কাছে আপনার সিগারেটের মূল্যই বেশি হয়ে গেল, আপনি কেমন মুসলমান? আহারে ভাইরা আমার, ঈমান আমার একটা দৌলত, ঈমান নামক দৌলত যার মধ্যে আছে, কিয়ামতের দিন এ ব্যাপারে হাদিস শরীফের ভিতরে আসছে, একজন সাহাবী বলল, হুজুর শেষে যে জাহান্নাম খাটার পর জান্নাতে যাবে লোকটা কেমন হবে? আরে জান্নাতে যখন যাবে লোকটা, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, আস্তে ধরে বলেন, যদি মনে না থাকে কালকে বাড়ি যেয়ে বলেন না, কি বলেন?
কথা কয় না ভাইরা আমার, মনে কিছু নেবেন না, কথা বলে এই জন্য বলতেছিলাম। এইভাবে করে যখন আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবী এত হাসতেছিলেন, লোকটা দৌড়ে এসে বলছে, হুজুর আমার মাথায় কাজ করে না, এত বড় 10টা দুনিয়ার সময় জান্নাতের দৌড় দিবে কেমনে? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের হাওয়াই তখ্তি যদি সেকেন্ডের ভিতরে গোটা দুনিয়া, হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের তখ্তিটা ছিল 27 মাইল। কয় মাইল? কথা কয় না, জাহাজটা কয় মাইল? 27 মাইল। তাফসীরের মধ্যে লেখেন 27 মাইল। আর ওই জাহাজের ভিতরে চেয়ার বসানো ছিল 300 300 600। ভালো করে মনে করে রাখেন, গল্প টল্প আমি করি নাই। কয়শো? কথা কয় না, কয়শো? 600। একদিক 300 মানুষ সেনাবাহিনী, আর আরেকদিকে সেনার কাজ করতেন 300 জন। কয়শো লোক? 600। ওদের খাবার দাবারের জন্য আয়োজন করার জন্য হাঁড়ি ছিল 3500। হাঁড়ি হাঁড়ি জ্যাক গুলা রান্না বান্না করার গুলা সাসপেন্ড গুলো কত? 3500, 3500 ছিল। হাঁড়ির এক একটা মুখ এত বড় লম্বা ছিল, একদিক থেকে আরেক দিক মুখটা মাপতে 22 হাত হইতো। কয় হাত হইতো? কারণ হাঁড়িগুলো আমরা খুব ছোটই, চাইল কম ধরবে। আরে হযরত সুলাইমান আলাইহিস সালামের জাহাজের উপরে যে পাতিগুলি ছিল, এখনকার মন্ত্রী মিনিস্টার উপজেলা চেয়ারম্যানের গাড়ির নয়, বরং ওখানে 4 ইঞ্চি পর্যন্ত পাতিগুলি স্বর্ণ দিয়ে পিটানো ছিল। তারপরে যখন সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে যখন আল্লাহর হুকুমে যখন বলতো জাহাজ যা যা রে যা, জাহাজ যখন সকালবেলা যখন উড়ান দিত, 1 মাসের রাস্তা অতিক্রম করত। বৈকালে ল্যান্ড করার পরে আবার যখন রওনা করত, আরেক মাসের রাস্তা অতিক্রম করত। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বর্ণনা করতেছে, কেউ যদি আল্লাহর বরত্ব স্বীকার করে, একবার বলেন যদি সুবহানাল্লাহ বলে, আমার এই হাওয়াজি জাহাজের চাইতে অনেক গুণে আল্লাহর কাছে বেশি দামি। ভাইরা আমার, তাহলে আল্লাহর রহমতের বান্দারা কেমন হবে তাদের কোয়ালিটি জানা দরকার আছে না নাই? হুজুর এখন তো ওয়াজ করলেন মুমিন আর কাফের, তাহলে মুমিন কারা হবে এখন বলে দেওয়া দরকার আছে না নাই? বলে তো দিবেন, কিছুক্ষণ পরে আজরাইলের টিকিট আসবে, হুজুর আপনি ছাড়েন। কি ধরবো আর কি ছাড়বো আর কি বলবো আর না বলবো সব মাথার মধ্যে ব্যাস। আল্লাহ তাআলা বলছে সূরাতুল ফুরকানের 19 পারার আল্লাহ তাআলা 63 নম্বর আয়াতে ঘোষণা করছে, ওয়া ইবাদুর রহমান। রহমানের বান্দা কারা এবার বুঝেন। ওয়া ইবাদুর الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। নম্রভাবে চলতে গিয়ে অনেক রহমানের বান্দারা জেলখানা লাগে কি লাগে না? কথা বলে না কেন? আমি একটা কোরআন হাদিসের বাইরে কথা বলবো না, গাঁজাখুরি কথা বলার জন্য আমি আপনি আসে নাই, আমার দাওয়াত আপনারা দেন নাই। বের আমার চেষ্টা করব উপস্থাপন করার জন্য সঠিক কথাগুলো, যাতে করে আপনারা বুঝতে সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নম্রভাবে পৃথিবীতে চলাফেরা করবে। তাহলে মুমিনের কোয়ালিটি 1 নম্বর কি? নামাজ পড়ে পরের আইন ঠেলাঠেলি করবে, সকালে মিথ্যা মামলার জন্য লিডারি করার জন্য দাঁড়ায় যাবে, 14 বার হজ করবে। ফালতু লোক আছে না এই সমাজে? এই কথা বল না কেন? চাল আছে না এরকম লম্বা একটা জুব্বা দিয়ে যত দালালির পকেটের মধ্যে, জুব্বা ভালো, চেহারা ভালো, সুন্নত ভালো, চরিত্র খারাপের লোক আছে না এই সমাজে? কথা কয় না? আছে না নাই? দালালি করার জন্য যারা সুন্নতকে ব্যবহার করে, তারা সুন্নতের খেলাফ বেয়াদবি ছাড়া অন্য কিছু করতে পারে না। ঠিক না ঠিক? ভাইরা আমার, ইবাদুর রহমান যারা আল্লাহর রহমানের বান্দা, তাদের প্রথম কোয়ালিটি নম্রতা, ভদ্রতা হবে। 2 নম্বর হলো ওয়াইজা খাতামুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা সমাজে যখন তর্ক বিতর্ক করবে তখন সালামা বলবে, ভাই শান্তি শান্তি, আমি ঝগড়া করতে চাই না, দ্বন্দ্ব করতে চাই না, এরকম তারা কোয়ালিটি হবে। তার কয় নম্বর কোয়ালিটি হলো? কথা কয় না? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম যেটা আমরা বলি, হানাফি মাযহাবের যিনি শায়েখ, উনাকে যখন দুশমনেরা জেলখানার মধ্যে রাখলো,
সাড়ে 8 বছর তাকে জেলখানার ভিতরে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না, অজুর পানিও দেয় না। এমন ভাবে ইমাম আবু হানিফাকে রাখলো, রাখার পরে এত প্রহার করতে করতে গায়ের জামা ছিঁড়ে যেত, রক্তপাত হয়ে যেত। হঠাৎ মাঝে মাঝে কষ্টের যন্ত্রণা তীব্রতা বাড়িয়ে দেওয়ার জন্য অসুস্থ মাকে নিয়ে আসা হতো। ইমাম আবু হানিফার মাকে তখন এইভাবে করে জালেমেরা নিয়ে আসতেন বাড়ি থেকে। আনার পরে তখন দরজার গেটের কাছে ইমাম আবু হানিফাকে দাঁড় করে দেওয়া হতো। দাঁড় করে দেওয়ার পর এইভাবে করে লোহার রড দিয়ে মারতে থাকতো। ইমাম আবু হানিফার মাকে দেখাতো যন্ত্রণা বেড়ে যেত, তার চোখ দিয়ে পানি গুলি দেবে, গাল দেবে, সমস্ত জুব্বাগুলি ভিজে যেত, দাড়ি দিয়ে মুক্তার দানার মতো টপ টপ করে পানিগুলো পড়তো। তখন ইমাম আবু হানিফার মা বলতো, ও ইমাম আবু হানিফা রে, ও ইমাম আবু হানিফা, তুমি তোমার জীবন এই জেলখানার ভিতরে শেষ করে দাও, কিন্তু একটা চুল তুমি আল্লাহ গোলামি থেকে আলাদা হও না। বাইরবি আবু হানিফা সারাটা জিন্দেগি, যদি আবু হানিফার অনুসারী হও, তার আবু হানিফাকে স্মরণ করে দেখো তার অবস্থাটা কি হয়েছিল। কমলা আপেল খাওয়ার পর মুসলমান হওয়া যায় না রে ভাই। এই জন্য মুসলমান হতে গেলে কোয়ালিটি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাআল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহি সুজদাও ওয়া কিয়ামা। 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা ওয়ারা ইয়াবিতুনা লিরাব্বিহি, যখন তাদের রাত্রি আসে তখন রাতে বিছানায় ঘুমায় না। কথা কি আমার বুঝতে পারছেন বাবাজিরা? রাতের বেলা ঘুমায় না, বিছানা থেকে আলাদা হয়ে গেছে, মন চাইতেছে ঘুমাই বসে। এই তুই যদি ঘুমাবি তাহলে কবরে তোর যন্ত্রণা পারবে, কবরের বিছানা জান্নাতের পাবি না রে। চোখ ফালিয়াত হাকু কালিনা নিয়াবকু কাসিরা, চোখের পানি ফেল দুনিয়াতে, তাহলে কবরের আগুন নিভে যাবে। আর যদি আরাম হারাম করিস তাহলে জান্নাতের বিছানা কবরে পাবি। আহারে, এইভাবে করে তারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে। সুজদা ওয়া কিয়ামা, কেউ সিজদারত অবস্থায়, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর গোলামি করে। তাহলে মুমিনের কয় নম্বর কোয়ালিটি হলো? কথা বুঝতে পারছেন? 1 নম্বর নম্রতা, ভদ্রতা হবে। জাহিলারা যখন তর্ক বিতর্ক করবে তখন তিনি কলু সালামা, আমি কোন শান্তি চাই, অশান্তি চাই না। 2 নম্বর, যখন এই লোকটা রাত নেমে আসে তখন রাত্রিতে চুরি করে করে মাবুদের সাথে প্রেম করে। আর আমরা কার সাথে প্রেম করি? রাজনীতির নেতার সাথে প্রেম করি। যদি বেশি কিছু বলি তাহলে আমি আগামীতে উপজেলা চেয়ারম্যান হতে পারবো, শুভেচ্ছা দিতে পারবো, কোন চরিত্র লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হারাম হোক হালাল হোক, জোর করে একটা লোককে বিপদে ফেলা হোক, যাই পারে তাই হোক, আমার পথ থাকলেই ভালো, অন্যটা কিছু চায় না। এরকম জালেম লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু ইমানদারদের কাজ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা সিজদার রাত্রিতে চোখের পানি ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে আর সিজদার ভিতরে গোলামি করে একমাত্র কার? আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য। এরা যেমন দুনিয়া নেতৃত্ব পাওয়ার জন্য পাগল, আর আল্লাহর গোলামের, আল্লাহর বান্দার আল্লাহর জান্নাত জন, আল্লাহর পাওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্বের জন্য পাগল। এই জন্য আল্লাহর গোলামি করা জরুরি, দরকার আছে না নাই? এবার আসুন তার বল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, 3 নম্বর যারা আল্লাহর মুমিন বান্দা তারা বলে ইয়াকুলুনা রব্বানা, ও আল্লাহ, ও রব্বানা, ও আমাদের রব, রব্বানা শ্রিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন দিও না, জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চিৎকার করে আর্তনাদ করে। এরা কারা? জোরে জোরে বলেন, এরা কারা? কথা কয় না, এরা কারা? আল্লাহর মুমিন বান্দা। তাহলে মুমিনের কয়টা কোয়ালিটি গেল? জোরে বলেন 3টা। জোরে বলেন কয়টা? 3টা কোয়ালিটি গেল। এবার তারপরে আসেন ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি বিদ্যুৎ করো, উহা
শাস্তি তো নিশ্চিত, বিনাশ, ধ্বংস হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচাও। মুমিনেরা এটা পড়তে থাকে, প্রার্থনা করতে থাকে। এবার আল্লাহ তাআলা বলছে, ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা। আল্লাহু আকবার বলে না? নিশ্চয় উহা অস্থায়ী এবং স্থায়ী আবাস হিসাবে নিকৃষ্ট জায়গা। ভাইরা আমার, এই জন্য জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, যখন তারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না। অপব্যয় অনেকে করি কি করি না? কথা কয় না, করি কি করি না? দুনিয়ার কাজে যেটা ব্যয় করি রং তামাশার মধ্যে, এটা কোনো লাভই হয় না। কিন্তু আল্লাহর কাজে তারা ব্যয় করে যখন অপচয় তারা করে না। ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী তারা শয়তানের কি বন্ধু। অপচয় করা যাবে না, নিয়ম মাফিক সবকিছু আবার মানতে হবে। ভাইরা আমার, এবং তাহারা আল্লাহর সহিত কোনো ইলাহকে ডাকে না। এবার 5 নম্বর কোয়ালিটি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে কি করে না? শরীক করেন না। কি করে না? শরীক করে না। এটা কয় নম্বর কোয়ালিটি? 5 নম্বর কোয়ালিটি হলো তারা আল্লাহর সাথে কোনো শরীক করে না। আমরা অনেকে শরীক করি কি করি না? অনেকেই বলে যে দুর্গা পূজা অন্যদের আনন্দ সবার, এরকম লোক আছে না? ধর্ম যার যার আনন্দ। ধর্মীয় ব্যাপারে আমরা কাউকে আঘাত করতে চাই না। আমি হুজুরও চাই না, সাধারণ মুসলিমও চায় না, কেউ চায় না, কোনো মুসলমান চায় না। মুসলমানের আদর্শ দেখেই অভিভূত হবে অন্য ধর্ম অবলম্বীরা। এটা চায় না সাংঘর্ষিক কিছু হোক, এটা চাই না, কিন্তু এমন কথা বলবেন না যেটা আমরা গ্রহণ করতে। কথা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? দুর্গা পূজা শিরকিয়াত করা, মুশরিকিয়াতের কোনো কাজ তারা করতে পারে, তাদের অধিকার দিতে হবে। ইসলাম তাদেরকে অধিকার দেবে, অবশ্যই দিবে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এটা একটা কোয়ালিটির মধ্যে তাদেরকে দিতেই হবে। ন্যায় নীতিবান মানুষের এটা নিয়ম। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছে, লা তুশরিকু বিল্লাহ, খবরদার তোমরা শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক যারা করে সবচেয়ে মারাত্মক গুনাহ করে। এই জন্য আমরা প্রতিমার বিরোধিতা করবো না। যারা করছে অসুবিধা নাই, কিন্তু আমরা আনন্দ করে এই জিনিসটাকে আরো বেশি আনন্দিত করা আমাদের পক্ষে, মুসলমানের পক্ষে সম্ভব। কথা ভাই, লজ্জা থাকা দরকার। মুসলমানের দেব দেবীর পূজা হয় তখন মুসলমান খায়, লাড়ু খায়, এই খায় সেই খায়, আর আপনাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরে এসে খায় না। লজ্জাটা তো আপনার থাকা দরকার। আল হায়া শুবাতুন মিনাল শুবিল ঈমান। যার লজ্জা নাই, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমানও নাই। ভাইরা আমার, এই জন্য আমি বলতেছিলাম, দোস্তরা আমার, কথাগুলো বলতেছিলাম মুমিনের কোয়ালিটিগুলো এরকম হওয়া দরকার। তাহলে আমরা কি মুমিন হতে চাই না, নাকি মুমিনের পথ পরিহার করে অন্য পথে যেতে চাই? যদি মুমিনের মতো জীবন আপনারা যাপন করেন তাহলে পুরস্কৃত হবেন। সময় আসার আগে আমাকে বলে দেবেন। যদি এরকম সময় আসে, এই অবস্থায় যদি আপনি দুনিয়ার থেকে আপনাকে বিদায় করে দেওয়া হয়, আপনি চলে যান, তাহলে আপনি কি পাবেন? সেই জায়গাটা আল্লাহর কাছে পুরস্কার কি পাবেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করেছেন। 27 পারার মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি বলেন, বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পান পাত্র, কুজা, প্রসবন, নিঃসৃত সুরাপূর্ণ জিনিস পাবে। সুরাপূর্ণ জিনিস মানে সুরা বোঝেন? সুরা বোঝেন? সুরা খায় না ছেলেপেলেরা? কেউ বলছে, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছি, যাওয়ার পরে ময়মনসিংহে যাওয়ার পরে রাস্তায় আসতে তখন পড়ে আছে একটা ভালো লোক, ট্রাই পরা, প্যান্ট পরা, খুব জেন্টলম্যান মনে হলো, কিন্তু পড়ে আছে। আমি মনে করলাম কি হার্ট অ্যাটাক করছে নাকি স্ট্রোক করছে না কি হয়েছে? ভাই কি হয়েছে? হয়েছে কেন? রাস্তা ব্লক হয়ে গেছে। লোকেরা হাসে আর আমাকে বলছে, হুজুর আপনি বুঝবেন না, ও ডাল খাইছে।
আমি বললাম বেটা ডাল খাইছে, ডাল কি মানুষ খায়? ডাল তো ভাত দিয়ে খায়। দুধ তো এই জন্য বললাম হুজুররা বোঝে না, মোল্লারা কিচ্ছু ঘোড়া ডিম বোঝেন, ডাল খাইছে। আমি বললাম ডাল খাইছে মানে কি খাইছে? ডাল খাইছে মানে হলো নেশা করেছে। এর নাম দিছে কি? ডাল। তাই আমাদের আগে বিভিন্ন নেশার নাম হবে, ইয়াবাহা, ডাল, পেট্রোল, বোমা। আমাকে সর্বনাশ, বোমা মারলে তো সেই হবে, পেট্রোল তো গাড়ি ব্যবহার করে, ধরতে আপনি বোঝেন না। এটা বিভিন্ন ধরনের নাম হয়ে গেছে, ট্রেডিশন নাম নেশার হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত। সব জায়গায় ডিজে বাজবে, ডিজে ছাড়া উদ্বোধন হবে না। মুসিপাড়াও ডিজে বাজে বিবাহের সময়, হাজী সাহেবের বেটার বেটির বিয়ার সময় ডিজে বাজে, ঠিক না বেটি? এটা এটা প্রকাশ পাবে কিয়ামতের 15টা আলামত আছে, হাদিস করে দেখেন, এর মধ্যে এটা একটা, ডিজে বাজবে। নর্তকীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রাধান্য দেওয়া হবে। নর্তকীরা গান ছাড়া কোনো সেমিনার সিম্পোজিয়াম হবে না। এটা কি বাংলাদেশে আছে নাকি? কথা কয় না, কথা করেন না কেন আপনারা? মহাযন্ত্রণা তো। নর্তকীর গান ছাড়া কি হবে না? অনুষ্ঠান সূচি শুরু হবে না। এটা কিয়ামতের আলামত। এটা কি? ইমারতগুলি বড় বড় হবে, মসজিদ পাকা হবে, ইমানদার লোক খুঁজে মসজিদে পাওয়া যাবে না। কিয়ামতের কি? টাইলস দিয়েছে, অনেক কিছু দিয়েছে, মসজিদের সভাপতি নামাজ পড়ার কাইতে শুতে আছে। সকালে ইমাম সাহেব, আমিও তো ইমাম সাহেব, ওই কি ব্যাপার সভাপতি নাই কেন? অনেক জায়গায় এরকম সভাপতি আছে, তখন বলছে সারা রাত সভাপতি তাস খেলছে, এই জন্য হুজুর উনি উঠতে পারেন নাই। খুব ভালোই কাম করছে। একটা তাস খরকে যারা, যে সমস্ত মুসল্লিরা ইমামের কি, যে সমস্ত মুসল্লিরা একটা তাস খর, একটা সুদ খর, একটা জেনা খরকে সভাপতি বানায়, এরাও একটা গরু। রাগ করলে করেন, তাতে আমার যায় আসে না। রাগ করছেন, কি হয়েছে? আমার কি হয়েছে? হোক। সূরা তাওবার 18 নম্বর আয়াত নিজে যদি না বোঝেন, অন্য কোন হুজুর দিয়ে বুঝে দেবেন, তারপর কমিটি করবেন। খবর আছে, কি আছে? কথা কয় না, কি আছে? একটা সুদখোর, পাক্কা সুদখোর যারা সভাপতি বানায় মসজিদ মাদ্রাসার, এর আরেক নম্বরের বেকুব ছাড়া কিছু হতে পারে না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ তো সারা জীবন শুনবেন, করবেনটা কি? এটা তো আমার দরকার। প্রোডাকশন দেবেন না আপনারা? সমাজের কাজ করা দরকার নাই আপনাদের? বাইরে আমার এইরকম তাদের মদ পান করানো হবে, জান্নাতি মদ গুলো দেওয়া হবে। লা ইয়াসাদউনা আনহা ওয়ালা ইউনজুফিউন। তারপরে সেই সুরা পানে তাদের শির পীড়া হবে না, মাথায় নেশা ধরবে না, পাগলও হবে না, পাগলামিও বকবে না। অনেক সময় নেশা পান করার পরে নিজের স্ত্রীকে বলে, এই মা তুমি দরজা খুলে দাও, আমার কি নাই বউ মা হয়ে গেছে। যদি কেউ বউকে মা বলে, মাসালা আছে না নাই? হুজুর আছে না নাকি? বউকে কেউ যদি মা বলে, সকালবেলা আমাদের কাছে ফোন আসে, হুজুর আমার বউ আছে না গেছে। বেটা তুমি খাবা দিশা, আর বউ 14 বার তুমি মা বলে ডাক দিবা দরজা খোলার সময়, আর ফতুয়া দেওয়ার সময় আমরাও পাইছো না? কি বেয়াদবি, কি ভাই এরকম ঘটনা ঘটে কি ঘটে না? অনেক সময় বলছে, যাকে মা বলবে, কেউ যদি মাসালার মধ্যে আছে, কেউ যদি স্ত্রীকে বলে তুমি মায়ের মতো দেখতে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যায়। ইসলাম তো নিয়ম কানুনের উপর চলে, পাগলামি চলে না, ঠিক না ভাই? ঠিক। নিয়ম তান্ত্রিকতা বজায় রাখে। ইসলাম, দিনের যে নিয়ম কানুন আছে এটার উপরে চলতে হবে। ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, কোর্ট অফ লাইফ, সবকিছু এর মধ্যে করেন। তিবিয়ানা লিকুল্লি শাই, সবকিছু খুলে খুলে বর্ণনা করা আছে। মানুষ বুঝে না তাই বলে কোরআন শরীফ একটা ধর্মীয় কিতাব না। তোমার জীবনের A to Z পর্যন্ত এর ভেতরে আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যদি আকাশ পর্যন্ত পৌঁছিত, তাহলে বাংলাদেশের দুঃসাহস পেত না। আল্লাহু আকবার নারায়ে তাকবীরের ধ্বনি হলো জামাত ইসলামের ধ্বনি, এটা ইসলামী শাসনতন্ত্রের ধ্বনি। এই কথা যদি বেকুবেরা বলে, তারা জানাজার সময় আল্লাহু আকবার বাদ দিয়ে কোন কোন বিষয় বলে তাদেরকে জানা জানিয়েছে। ফাজলামি করার একটা সীমা থাকা দরকার। তোর বাপের রাজনীতি তুই কর, কিন্তু কোরআনের কথা অবশ্যই বলবে। টুডে ওয়াট টুডে বার, আজ না হয় কাল এই দুনিয়াতে
ইসলামের পতাকা পথ করে উড়ে ইসলামী কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হবে। ধরে বলেন ঠিক না ঠিক? ইমান নাই ধরে আর মাউথপুষ নিয়ে খালি কি যে করে আন্দাজি খামখেয়ালি বন্ধ করে দেন। সঠিক কথা বলে উপস্থাপন করার চেষ্টা করেন। যারা বলবে না, যে সমস্ত মৌলবী মোল্লারা হক কথা বলতে ভয় করে, হকুল কালাম আফজালুল জাহাদ আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মানুষেরা হক কথা বলতে গিয়ে মাথা পর্যন্ত শিরোচ্ছেদ হয়ে গেছে, ওরা সবচাইতে দুনিয়ার বড় জিহাদের মধ্যে শরীক ছিল। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। আর যদি না বলতে পারেন, বোবা শয়তান। কি শয়তান? মৌলবী সাহেব বলছে, এই হুজুর কি বলবেন, সময় ঘুমায় খারাপ, তোর বাপ খারাপ, তুই খারাপ হয়েছিস কেন? তোর তাওয়াক্কুল নাই আল্লাহর উপরে। তুই কি গোলামি কই মসজিদের সভাপতির জন্য করতে আসছিস নাকি? বল। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ ইল্লা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। এই দুনিয়ার যা কিছু রিজিকের ফয়সালা কে করে? জোরে বলেন, কে করে? আপনি দেন নাকি? সভাপতি দেয় নাকি? অনেকে বলে, হুজুর আপনার তো ওয়াজ করে টাকা নেন কেন? এই তো পেঁচ খাইছে। ওয়াজ করে হুজুররা টাকা নেয় কেন? লিল ফুকারা আল্লাযীনা ইয়াহসুরু ফি সাবিলিল্লাহ। ওয়াজ করে টাকা নেওয়া যায় আছে? মসজিদের ইমামতি করে টাকা নেওয়া কি আছে? তবে আমাদের নিয়ম খারাপ আছে। ৬০,০০০, ৭০,০০০, ৮০,০০০, ১ লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসলো, দিল কয় হাজার। মাইন্ড করেন যে আপনি আবার অন্যদিকে মনে যাচ্ছেন নাকি? আমি আপনাদের নিয়ামতপুরের লোক, সকালবেলা আমার দেখা হবে আপনাদের সাথে। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনার আত্মীয়। বিভিন্ন জেলায় আমি বক্তব্য দেই। এটা আপনাদের গর্ব, আমার নয়। এটা আপনাদের দোয়া আল্লাহর কাছে, যে নিয়ামতপুর থেকে একজন পাগল ছাগল বক্তা আছে ভাইরা আমার। ওকে দিলেন ১,০০০ টাকা পকেটে গোপনে দিয়ে বলছে, হুজুর দেখতেই তো পাচ্ছেন খুব খরচ হয়ে গেছে। ওই বেটা, তুমি ৬০,০০০ দিলে তখন কোথায় ছিলে? তোর জানাজায় তুই যখন মরবি, তখন ওই হুজুরটা আফসোস করে বলবে যে ওই মাদ্রাসায় ওয়াজ করেছিলাম, আহারে এই এলান আসলে অন্তত যাই টাইমটা আছে তার জানাজায় শরীক হই, তোর জন্য দোয়া করবে হুজুর। তাই বলে আবার বিদেশি হুজুর আসবে, ওরা যেন রাগ না করে, মাইন্ড যেন না করে, সে কথা আমি বলছি। পরে দিলেন ৫০০, ১,০০০ টাকা পকেটে ধরে দিলেন। রাস্তায় যায় বলেন, ৬০,০০০ দিল হুজুরটারে, কে রে ৫,০০০ টাকা দিল না? তাহলে হুজুর ভালোই দোয়া করছে। আপনার যখন খুব দোয়া করছে জান ভরে। ভাইরা আমার, ইনসাফ কি মুকাদ্দাস কি তারাজু। যারা মূল্যায়নের মাপকাঠিতে ইনসাফ করে না, এই বেইনসাফদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক না ঠিক? তারাবি নামাজ পড়ে টাকা দেওয়া যায় আছে। কেউ প্রটেস্ট করলে, কোন হুজুর থাকলে কালকে আমার সাথে করবেন। আমি নিয়ামতপুর বাড়ি, ঢাকাতে বাড়ি নই। আমার মোবাইল নাম্বার আছে, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, সব জায়গায় যাবে। মৌলবীদের দাম কমেছে, মৌলবীরা। একটা ইমাম সাহেব বলছে, হুজুর ১০,০০০ টাকা দেওয়া লাগবে। আরেকটা এসে বলছে, সভাপতি বলছে, এত টাকা দিতে হয় না, আমাদের তো ক্যাশ ক্যাপিটাল তেমন নাই। মানে কেশিয়ার আবার মাছ চাষ করে, বুঝতে পারছেন? ওর কাছে ৫ লাখ টাকা ওয়াজ করার পর ওখানে ইনভেস্ট করে। আর মৌলবি যত কমে ছোঁয়া হয়, মাসে ৪টা করে মৌলবি পাল্টে। আপনাদের এলাকায় হয় না, কিন্তু এরকম আছে, আমি দেখছি। এরকম চোর আছে না নাই? এই মসজিদে টাকা দিয়ে ব্যবসা করেন কেন? কিসের কারণে? এটা তো আমার তোমার কাছে রাখা হয়েছে। কি ভাই, কথা কি রাগ করতেছেন আমার কথা শুনে? রাগ করলে করেন, কিন্তু আপনাদের তো ভাই রাগ করে থাকতে পারবেন না, আমি জানি। ভাইরা আমার, এই যে সমাজের দুরবস্থা, এই যে পরিস্থিতি, আরেকজন হুজুর এসে বলছে যে হলো আমাকে ৩,০০০ টাকা দিলে আর খালি ভাত খাইতে দিলে হলো। এই আরেকটা একটা উদ্যায় কেন, তুই ১০,০০০ থেকে তুই ৩,০০০ কমানো কেন? তোর নসিব তো তোর খারাপ হয়ে গেল। কি ভাই, এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, হক কথা বলতে হবে। এখন সভাপতি বলছে, হুজুর ১০,০০০ টাকার ওই হুজুরকে আমি দেখলাম, একটা খুব সেন্টিমেন্টাল মনে হলো। সভাপতি নামাজ পড়ে কি পড়ে না, অমুকেই হয়েছে কিনা, তমুক প্রথমে ইন্টারভিউ আর নিব কোথায়, আমার উল্টা ইন্টারভিউ আমার শুরু করছে, অতএব করে কাটা এনেছি। আপনারা খুব সেই রকম ভাবে রাখছি, দয়া করে আমাকে আপনি আমাদের মতের বাহিরে যাবেন না। তার মানে হলো আমরা যা যা বলবো তাই আপনাকে করতে হবে।
হক হোক, হালাল হোক, হারাম হোক, জায়েজ হোক, নাজায়েজ হোক, এরকম হুজুর আছে না নাই? হুজুর তিন শ্রেণী আছে, কয় শ্রেণী? মুমিনের কোয়ালিটি বললাম, এটা আপনারা জানলেন। এবার হুজুর তিন শ্রেণীর আছে। একটা হলো হুজুর, সেই হুজুরের নাম হলো মিস্টার হুজুর। কি হুজুর? ইন্টারনেট দেখার পর মিস্টার হুজুর হয়ে গেছে। রাবি কি বোঝে না, সনদ কি বোঝে না, হাদিস কি বোঝে না, হাদিস শব্দের অর্থ বোঝে না, ওই একটা হুজুর হয়ে গেছে। কত মৌলবীর কান কাটলাম। ইন্টারনেট যখন ছিল না তখন কান কাটতে পারিনি, এখন কান কাটা শুরু করছে। আর 14 বছর 15 বছর ঘোড়ার ঘাস তুলছে হুজুররা মাদ্রাসা যায়। আচ্ছা, মিস্টার হুজুর কিছু কিছু চটি বই, আর এটা দেখলে স্যার। 2 নম্বর হুজুর, ভালো করে মনে রাখেন, 2 নম্বর হুজুর হলো হঠাৎ হুজুর। কি রে হঠাৎ হুজুর মানে? বলে আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খারাপ বলছি না, ওখানে গেছে, যাওয়ার পরে সাবিরিয়া সিশিয়াতে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, পীরের মুরিদার সে মুরিদ হয়েছে, সে বয়ান করেছে। ভালো কথা, তোমার আদর্শ ভালো হবে, তোমার পাঞ্চলিটি ভালো হবে, তোমাকে দেখলে ভালো লাগবে, তোমার চরিত্রে মানুষ অভিভূত হবে, মানুষ আদর্শের দিকে দৌড়ে যাবে, তোমার সাথে তোমার পীরের কাছে যাবে। এই লোকটা ভালো, এর পীরটাও ভালো, সবকিছু ভালো, দৌড় দিবে মানুষ। কিন্তু তুমি আসার পরে এমন ফতুয়াবাজি করছো যে আগে ছিল মুসলিম 10টা, এখন তোমার জালাই হয়েছে 5টা। হঠাৎ হুজুর আছে কিনা, কথা ভাই না, আছে কিনা? হঠাৎ তাবলিগ জামাতে যাওয়ার পর বলছে আমি এই দেখলাম, সেই দেখলাম, অমুক করলাম। কিন্তু তাবলিগ তো জামাত ভালো, শিখার জন্য মানুষ, বুঝার জন্য মানুষ, আমল করার জন্য, জানিস দৈনন্দিন জীবন চলার জন্য তাবলিগের দরকার আছে না নাই? হঠাৎ করে আসার পর এমন ফতুয়াবাজি শুরু করলো, একবারে এমন চাপ শুরু করলো, ডিস্টার্ব হওয়ার পর মুসল্লি বাদ দিয়ে দিছে, এরকম আছে না নাই? আর প্রকৃতই আরেকজন আছে, হযরতে আল্লামা অথবা হযরতে হুজুর। তারপরে নাইবে নবী যারা আছে তারা অবশ্যই আদর্শের মাপকাঠি জেনেই তারা কথা বলে, এরকম আছে না নাই? হুজুর আবার 2 রকম, একটা হলো সরকারি আর একটা হলো দরকারি। মুশকিল, কি যে বলি, হায় হায় রে, চতুর্দিকে যন্ত্রণা শেষ নাই, সব জায়গায় ক্যান্সার, মলম দেব কোন জায়গায়? হুজুর এটিটা এখানে ব্যথা, হুজুর এখানে ব্যথা, তার মহরম দেব কই? এখন কোনটা তো দূর কথা, ডাম লাগানো তো ফুরাবে না। চরিত্রটা আমাদের হয়েছে কি হয় না এরকম? কথা কন না কেন আপনারা? হয়েছে কি হয়েছে না ভাইয়ের আমার? এই জন্য সমাজের দুরবস্থা, যখন মাছের মাথার মধ্যে পছন্দ ধরে তখন গোটা শরীরটা অচল হয়ে যায়। সমাজের ভিতরে যারা কথা বলবে, যারা নেতৃত্ব করবে, এরাই যখন উল্টাপাল্টা বকাবকি শুরু করে, সাধারণ লোক হাঁ বলে আকাশে তারা গোনার করে, হায় রে কি দেখলাম রে। এবার রাগ করলে আমার কথা শুনেন, রাগ করতেছেন আপনারা? রাগ করলে করেন। বন্ধুরা আমার, কোন আওয়াজ আসলো না যে? ও, হুজুর আসবে না, নামাজ হবে তো। একটা জিনিস আপনাদেরকে আমি বললাম, ফরজ আর সুন্নত বা নফলের কথা বললাম, প্লিজ আপনারা মাইন্ড করবেন না। লুঙ্গি পরা কি? কথা কোন, লুঙ্গি পরাটা কি? পুরুষের ফরজ কোন পর্যন্ত? পুরুষের ফরজ কয়টা? শিখার দরকার আছে না? মাহফিল থেকে একটা আমল যদি করেন আপনার জীবন কামিয়াব হবে, ঠিক না বেঠিক? পুরুষের ফরজ হলো 2টা, কয়টা? ভালো করে মনে রাখেন। একটা ফরজ হলো সর্ব অবস্থায় ঈমানের অবস্থায় থাকা, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। 2 নম্বর হলো নাভির থেকে পায়ের গিরার উপর পর্যন্ত ঢেকে রাখা। কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে আগে শার্ট পরছেন, টাই লাগাচ্ছেন, কোট পরছেন, কিন্তু আপনার প্যান্টও নাই, জ্যাঙ্গাও নাই, লুঙ্গিও নাই, আপনি জেন্টলম্যান। কথা কয় না? আপনি কি ভালো মানুষ? যখন এইভাবে আসবেন তখন জনগণ আপনার সেলুট দিবে নাকি? যে আমার নেতা, তোমার নেতা, পেট মোটা, পেট মোটা, মাথা মোটা, মাথা মোটা, ওপরে ঠিক, নিচে বেঠিক, ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে লুঙ্গি পরাটা শরীরের মধ্যে কি? কথা কয় না, ফরজ কিনা? ফরজ, সেগুলো ফরজ। হাজার ফরজ এক জায়গায় করে একটা ফরজের সময় দাবে হবে না। হাজার সাহাবায়ে কেরামকে একত্রিত করে একটা নবীর সমান হবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? হাজার পীর মাশায়েখকে এক জায়গায় করে একটা আল্লাহ নবীর সমান তো দূরের কথা, একজন দুর্বল সাহাবীর সমান হবে না, দুর্বল সাহাবী ভাবা যাবে না, একজন যেমন তেমন সাহাবীর সব কথা তোলা যাবে না। এই ব্যাপারে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন
প্রশ্ন করলো, হুজুর আমি আপনার খুব কাছের মানুষ, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি কি কোনো ওয়াহাশিরের মতো সাধারণ সাহাবী, যেটা নবী চাচাদের কাছে কলিজায় তীর মারলো, বুক ভেদ করে মাঠে কলিজা টেনে বের করে কাঁচা কলিজা চিবায়া খাইলো, মদ পান করার জন্য মাথার খুলিটা নিয়ে নিল, এরকম চিন্তা ভাবনা চালালো, এই সাহাবীর চাইতে সাহাবীটা ঈমান আছে চাইতে দামি। এই খবরদার, তুই এ কথা বলিস না রে। একজন সাহাবী, যেই সাহাবী ঘোড়ার উপরে আরোহণ করার পরে যারা জিহাদের ময়দানে অবতরণ করেছেন, যারা যুদ্ধের ময়দানে গিয়েছেন, ওদের চারটা পায়ের মধ্যে তিনটা পা বাদ দিয়া একটা ঘোড়া, একটা পায়ের নিচে খুরের নিচের মাটির সমান আমার মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। অভিনন্দন সময়ের থেকে যদি তুরিদা মানুষকে তাবিজ করে যারা বুকের মধ্যে রাখে, এরা শিরকের মধ্যে লিপ্ত আছে, বলুন ঠিক না ঠিক? বাংলাদেশের জমজমাট দুইটা ব্যবসা বলবো আপনাদের, শেষে বলেই যাই, কাছের মানুষ একটু বলেই যাই, বলে যাই না কেন বলি, বড় হযরত আছে পিছনে, উনি তো বলবেন। হ্যাঁ, আতাউল গনি উসমানী সাহেব আমার বন্ধু মানুষ, খুব বন্ধু মানুষ, তার সাথে অনেক বন্ধুত্ব আমার আছে, যেটা বলে শেষ করতে পারবো না। ওনার সাথে বেশ আমি আলোচনা করেছি, এবার আবার আজকে হয়তো আল্লাহ রহমতে এখানে আমার এক জায়গায় হয়েছে। উনি আমার অন্তত বন্ধু মানুষ, কাছের মানুষ, ওনার সাথে বহুত আমার আলোচনা হয়েছে। তো যাই হোক, ভাগ্য তাকে নিয়ে এসেছে, আবার এক জায়গায় আমরা হয়েছি। তো ভাইরা আমার, দুইটা ব্যবসা জমজমাট বাংলাদেশে আছে। একটা হলো পীরের ব্যবসা, যারা পীর মুরিদি করেন রাগ করবেন না আমার উপরে, ভুল বুঝবেন না প্লিজ, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। সবাই নয় এটা, সবাই নয়, হক্কানি আলেম ওলামা আছে। যেই আলেম ওলামা যে পীরের মধ্যে আছে, এরা সঠিক আছে। যেখানে আলেম ওলামা নাই, যেখানে গাঁজাখোর, মদখোর, এর মধ্যে সব গন্ডগোল, ঠিক না ঠিক? আমি আমার এই আমার ছাত্র, আমার সাথী, ওই যে গত কিছুদিন আগে আমি ওই কোন জায়গায় পঞ্চগড়ে গেছিলাম, হ্যাঁ পঞ্চগ্রামে দেবীগঞ্জে ওয়াজ করতে গেছিলাম। যাওয়ার পরে ওখানে মাহফিল থেকে নামার পরে কয়েকজন এরা অ্যাটাক করলো আমাকে, করার পরে বললো যে এই হয়েছে তর্ক বিতর্ক। আমি স্ললি ভাষায় কথা বললাম, এরপরে জনগণই তাদেরকে ধরায় দেওয়ার জন্য এক পর্যায়ে এমন অবস্থা, উনারা কোন রাস্তায় পালাবে এরকম পালায় নাই। হক কথা আপনি বলবেন, আপনার বিপদ বেশি হবে না কম হবে? কথা কয় না, কম হবে না বেশি হবে? सारे दुनिया हो मुखालिफ, कोई नहीं नुकसान है, दर नहीं गम दर नहीं कम, रहमते रहमान है। तमाम दुनिया যদি আমার শত্রুতে পরিণত হয়ে যায়, আর আমার আল্লাহ যদি বন্ধুতে পরিণত হয়ে যায়, আল্লাহর বন্ধুত্বটাই আমার আগে দরকার আছে না নাই? হাসতে হাসতে আমি মরে যেতে রাজি আছি, হাসতে হাসতে আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, হাসতে হাসতে আমি জীবনটা দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর পথ থেকে আলাদা হতে রাজি নেই। জোরে বলুন ঠিক না বেঠিক? মুমিনের কোয়ালিটির মধ্যে এটা থাকবে। কারণ আজকে আপনি ভোগীযোগী করে বেঁচে থাকবেন, মানুষের গোলামি করে বেঁচে থাকবেন, আগামী তো এটাও যেমন বেঁচে থাকবেন, আর আগামীতে আল্লাহর গোলামি করে বেঁচে থাকবেন। দুইটা যে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের যারা অধিবাসী হবে আর জাহান্নামের যারা অধিবাসী হবে, তারা কি এক রকমের? কথা বলবেন, এক রকমের নাকি? এই জন্য মেহেরবানি করে যারা এইটা করবেন না, আল্লাহর গোলামি করতে গিয়ে জীবন যদি চলে যায়, আমরা রাজি। কারা কারা আছে হাত তোলেন, কারা কারা রাজি আছে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা আপনাদের হাতকে কবুল করেন, মুজাহিদ হিসাবে কবুল করেন। ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম আল্লাহর গোলামি করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর গোলামি ছাড়া যদি কেউ গোলামি করে, কথা বলতে বলতে আমি সূরা ওয়াকিয়ার আলোচনা করতেছিলাম। ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে হুরুম ঈন, এবং জান্নাতীদেরকে এমন সুন্দর তাদেরকে হুর দেওয়া হবে। জান্নাতি হুর যারা আছে, এই হুরটা যদি একবার থুতু নিক্ষেপ করতো দুনিয়াতে, দুনিয়ার মানুষ সুগন্ধে পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। এরা কারা? এরকম জান্নাতি সেহরিতে আপনাদেরকে দেওয়া হবে, আপনাদের বান্ধবী দেওয়া হবে। দরকার আছে না নাই? কে কে হুর চায়? চাইছেন? আলহামদুলিল্লাহ, হুর পাবেন, অসুবিধা নাই।
বুখারী মুসলিম হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, একটা লোক পুরা জান্নাতে যাবে না, একটা কালো লোক জান্নাতে যাবে না। আল্লাহ পাক কালো কৃষ্ণ বর্ণ রাখবে না, তারপরে তাকে খাটো রাখবে না, বেটেও রাখবে না, তাকে পাগলা বেকা কুকাও রাখবে না। আল্লাহ এরকম করে সুন্দর সুন্দর ভাবে সুন্দর 30 বছরের মধ্যে 30 থেকে 35, 30 থেকে 32, 30 থেকে 33, এই 30 থেকে 33 এরা যুবক হয় না বুড়া হয়? যুবক হয়। এরকম যুবক বানায়া আপনাদের হুর জান্নাতে দান করবে। বুড়া মানুষ যদি জান্নাতে যায় তাহলে পরে জান্নাতের সব খাই খুয়ে যদি ডিসেন্ট্রি হয়ে যায়, যদি ডায়রিয়া হয়ে যায় তাহলে মুশকিল। আর জান্নাতি হুরদের থামাবে কিভাবে? এই জন্য সুন্দর সুন্দর জান্নাতি আল্লাহ এরকম হুর দান করবে। তাহলে আমরা সবাই রাজি আছি তো? নিতে কি বলেন? নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে অপাত্রে কোনো মানুষকে সমর্থন করে নাকি সঠিকভাবে সমর্থন করতে হবে? কথা কন না কেন আপনারা ভাইরা আমার? এই জন্য এইভাবে করে আল্লাহর জান্নাতে যখন তারা যাবে, মেহমান হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আরো বলছেন যে ওরা তখন বলবে, এমন কোন গরিব মানুষ আছে যারা গোশত কিনতে পারে না। এখন গোশত কত দাম? 700 টাকা কেজি। কয়শো টাকা কেজি? 700 টাকা কেজি। কামলা দিয়ে তো হুজুর আমার পাই 400 থেকে 500 টাকা। 700 টাকা কেমনে কিনবো? এই দুঃসাহস চিন্তা আমরা করি না। আমাদের চাল কিনি, ডাল কিনি, এটা কিনার আমাদের সম্ভব হয় না। আমরা মালিকের কাছে চোখের পানি ছাড়ি, ওই ইবাদুর রহমান মালিকের কাছে কান দিয়ে বলে, আল্লাহ এগুলো আমরা পাই না, গরিব মানুষ কোন রকম কামলা দিয়ে খায়, আল্লাহ গো মেহেরবানি করে তুমি জান্নাতের মধ্যে গোশত খাওয়াইও। এরকম ভাবে যারা প্রার্থনা করবে, তার যারা এইভাবে করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছে, জান্নাতে যারা দুনিয়ার জীবনে গোশত খাইতে পারে না, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহমি তাইর, তাইর মানে হলো পাখি, লাহাম মানে গোশত, তাইর মানে কি? পাখি আরবিতে। আল্লাহ মানে গোশত, পাখির গোশত খাবো। জান্নাতি পাখির গোশত আমি খাবো। কেমন পাখি? বলে পাখিটা উড়ে যাবে। পাখিটা উড়ে যেতে যেতে আপনি বলবেন, শুয়ে আছেন জান্নাতের বালাখানায় হুর নিয়া, পাখিটা উড়ে যাচ্ছে, আর আপনি বলছেন এই পাখিটা যদি ভুনা হয়ে এরকম ভাবে আমি খাইতে পারতাম। কারণ ওখানে চুলা জ্বলবে না। বেহেশতে কি আগুন জ্বলে নাকি? আগুন জ্বলে, সেটা হলো জাহান্নাম। জান্নাতে তো আগুন জ্বলে না। এই জন্য পাখিটা পড়ে যাবে। এক পর্যায়ে পাখিটা ভুনা হবে। এক পর্যায়ে ভুনা হওয়ার পর আপনার সামনে চলে আসবে, আপনার সামনে প্রস্তুত করা হবে। আর কাজের যারা বাদিনী থাকবে, যারা গোলাম থাকবে, এভাবে আপনার কাছে নিয়ে আসবে। এইভাবে করে যখন পাখির গোশত আপনি খাইতে চাইবেন না, আপনি অলস হয়ে গেছেন, আপনি আলসা হয়ে গেছেন, এখন বলছেন এত কষ্ট করছি, আহারে তাহাজ্জুদে নামাজ পড়েছি। তাফসীর মাযহাবের মধ্যে রাখে, যারা মুমিন তারা ওযুর পানিটা হিসাব করে। ওযুর পানি যখন বান্দা ওযু করে আর বলে, আল্লাহ কঠিন রজনীতে, কঠিন শীতের প্রকোপ, কঠিন কষ্ট, কিন্তু এই কষ্টের সময় আমরা ওযুর পানি ওযু করতেছি। আল্লাহ যতগুলো ওযুর পানি বান্দা করে তাহাজ্জুদের নামাজের সময়, প্রত্যেকটা তাফসীর মাযহাবি বর্ণনা করতেছে, প্রত্যেকটা ওযুর পানি তার আমলনামায় ওজন করা হয়। ওযুর পানি ওসিলায় জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। শেষ করে দেব। 9টার সময় আজান হবে, তার মানে আর কয় মিনিট আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে 9টা পর্যন্ত টাইম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তবে একটা সিস্টেম করবেন ভাই, আপনারা দুঃখ পাবেন না। কমিটিদেরকে আবার বলবো, এই বিষয়গুলো না গোলমাল হয়েছে অনেক জায়গায়, যে মাগরিব থেকে ঈশা পর্যন্ত একজন আলোচক থাকবেন, ঈশার পরে আরেকজন থাকবে, প্রধান মেহমান 10টার সময় থেকে যতটুকু করবে, কি করবে না করবে সে করবে। সিস্টেম কি না এটা বলেন? সিস্টেম কি না? সিস্টেম যে কোনো কাজে যদি না থাকে তাহলে সেখানে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক। আপনাদের ভুল ধরছি না, কিন্তু আপনাদের এই জিনিসটা একটু বলে দিচ্ছি আমি, ঠিক না ঠিক? এই জন্য মেহেরবানি করে আপনার সিস্টেম অনুযায়ী কাজ করবেন। কেউ নামাজ পড়তে গিয়ে যদি মাথা চুলকায়, কয়বার চুলকানো যাবে? মাসালাতে কি বলছে? মাসালাতে কি বলছে? আপনার মাথা খুব চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আপনি নামাজ ছাড়লে কি চুলকাবেন? যদি চুলকাতেই হয়, কষ্ট হয়, নামাজ ছেড়ে দেন, চলে যান। কিন্তু নামাজও পড়বেন, চুলকায়ও হবেন, আবার এভাবে এরকম করবেন, টুপি টানবেন, এই তো নামাজের মধ্যে হয় না।
কি বলেন? নামাজের 2 বার অতিরিক্ত কি করা যাবে? খুব কষ্ট হচ্ছে, আমার ডিস্টার্ব করছে, একাগ্রতার সমস্যা হচ্ছে, তখন নামাজটা আমার মানে সহি ভালো হয়। এই জন্য 2 বার দিলেন, 3 বার 4 বার দেওয়া যাবে না। তবে এখন একটা সুলকানের চাইতে মহা সুলকান, সেটা হলো মোবাইল ফোন। বাজে কি বাজে না? কথা কয় না? মোবাইল ফোন বাজে কি বাজে না? লেখা থাকে মসজিদের, মোবাইল ফোন বন্ধ করুন, কাতার সোজা করুন। জীবনও কাতার সোজা হয় না, যতই বলে ততই মানুষ বেকার। হায় রে হায় রে, মোবাইল ফোন একদিকে বাজে আরেক দিকে বাজে, আর এমন গান লাগাইছে, গান তো আর গান নয়, প্রাণটাই চলে গেছে ওদিকে। হ্যাঁ, ও ধুক ধুক করে, ধুক ধুক করে, কি ভাই ধুক ধুক করে? আমি কি রে ধুক ধুক করে এখন? আরে না, এটার পরিবর্তে আমি গান লিখছি যে নামাজের ভিতরে মোবাইল ধুক ধুক করে, ধুক ধুক করে। তার মানে কখন মোবাইল বাজে কি হয়? আমার ইমানটা কি করতেছে? ধুক ধুক করে, ধুক ধুক করে। হায় রে, ধুক ধুক ডিজে গান রে, দিছে সাঙ্গা গান ভাইয়া, আপনার নামাজ দিছে ভাঙ্গায়া। এরকম হয় কি হয় না? আর এমন লাউড দেওয়া আছে, স্পিকার এমন দেওয়া আছে, আপনার 14 গোষ্ঠী নামাজ শেষ। যখন হুজুর বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু, তখন ধুক ধুক করে। ইমান কি কানো তুলে আছে না? ওরা ধুক ধুক করে হয়ে গেছে। ইমানের ধুক ধুক নামাজ শেষ, মুসলিমটা আগেই শেষ। যারা নামাজি, আমাদের অন্তত বন্ধ করে দেওয়া দরকার। যে মোবাইল বাজতেছে, এগুলো লোক কষ্ট পাবে, তখন আপনি মোবাইল ছেড়ে দিন। যেমন চুলকানো প্রয়োজন হয়েছে, মোবাইল বন্ধ করা প্রয়োজন হয়েছে। আপনি মোত্তাকি দেখাচ্ছেন, খালি বাজেই যাচ্ছে, আর 14টা লোকের গোষ্ঠী ছাপ করে দেন নামাজে। এই ব্যাপারে আপনার আল্লাহর কাছে দায়ী হতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আপনি বন্ধ করে দেন, আপনি আবার নামাজ পাচ্ছেন না, আবার পরবর্তীতে নামাজ পড়েন। আপনার এই চরিত্র কেন? এই সমস্যাটা আমাদের সমাজে আছে না নাই? বেশি বেড়ে গেছে কি কেন না? আজকে মোবাইলের কারণে অনেকের বউ লাগে না। কি লাগে না? বউ লাগে না। হুজুর বলছে আর বউ লাগে না, প্রেমও করা লাগে না। এখন সবচেয়ে বড় প্রেম মোবাইলের প্রেম। ঠিকই না? কথা বলেন না কেন? ঠিকই না? SMS এ বিবাহ হয় এখন, কালেমা লাগে না, মলবি লাগে না, কিচ্ছু লাগে না। মাসালা কি? ফতুয়াটা কি? কমপক্ষে একজন বালেগ পুরুষ, সে জ্ঞান রাখে এরকম অধিকারী, এরকম লোককে সাক্ষী রেখে বিবাহ করতে হবে। একজন আছে আমেরিকাতে, আরেকজন আছে বাংলাদেশে। বাংলাদেশের ছেলে পাকিস্তানের মেয়েকে বিবাহ করেছে SMS এ। ও আর চেহারা দেখে নাই, ও আর চেহারা দেখে নাই। এরকম ঘটনা ঘটে কিনা বাংলাদেশে? ঘটে কি ঘটে না? মানুষের সাথে, মহিলার সাথে কথা বললেন, বলার সুর বুঝলেন, জেনা হলো কি হলো না? এই বেটা, জেনা হয়েছে তোমার, কিসের তুমি ফতোয়া দিচ্ছ? SMS এ বিয়ে করো না না করে সেটা আমাদের জানা নাই, হিসাবের বাইরে এটা। কিন্তু তুমি একটা মহিলার সঙ্গে কথা বলেছো, তুমি জেনার গুনাহ হয়েছে। তোমার কি হয়েছে? জেনার গুনাহ হয়েছে। মনস্কামনা পূর্ণ করার জন্য, যৌন জৈবিক চাহিদা মেটানোর জন্য নয়। একটা মহিলার সঙ্গে বিনা প্রয়োজনে যারা কথা বলে, তারা জেনা করে। ভালো করে কথা মনে রাখেন। মোবাইল তো খুব ব্যবহার করেন, যদি ভুল করে নাম্বার কোন মহিলা করে, তাই তো জমেই গেল, একেবারে জমজমাট হয়ে গেল যারা ইয়ং জেনারেশন আছে। অথচ যুবকদের একটা সিজদা, আর একটা বয়স্ক মানুষের 70টা সিজদা, একটা সিজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। একটা যুবক যদি বলে একবার আল্লাহ, বয়স্ক মানুষ 70 বার আল্লাহ বলতে হবে, ওই রকম ওজন হবে মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ বলে। কেউ যদি গভীর রজনীতে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার সঙ্গে বলেন আল্লাহ, বলেন না? আরে মোহাম্মদ নিয়ে বলেন, এই আল্লাহ যদি কবুল হয়ে যায়, আপনার জিন্দেগির গুনাহ মাফ হবে। রাজি আছেন বলতে? সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, ও আল্লাহ। আরে কেউ যদি মোহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, বান্দাকে বলি, ওই বান্দা, তুমি এত করুণ সুরে আমার ডাকো কেন? কিসের শুনে মোহব্বত ভরা কণ্ঠে কেন আমার ডাকতেছো? বান্দারে, কি তোমার হয়েছে বলো?
আল্লাহ বলে কোন মা, দুনিয়ার কোন সন্তান, কোন পশু পাখির বাচ্চা কাচ্চা যখন রাগ করে চলে যায়, মা যখন বিরক্ত হয়ে যায়, গন্ডগোল করে মারলো, থাপ্পড় দিলে চলে গেল, বাচ্চা মনে মনে মা বলে কখন আমার কাছে বলবে, মা বলে ডাক দিবে, তার ক্ষমা করে দেব। ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু এরকমটা করে। আর আমার আল্লাহ বলে বান্দা গুনাহ করার পরে, অপরাধ করার পরে একবার বলে আল্লাহ, তখন আমি আল্লাহ বলি ফেরেশতাদেরকে ডাক দিয়া, বান্দা কি চায়? বান্দার কাছে 70 বার আমি বলি, বান্দা তুমি কি চাও? একবার গোলাম যখন আল্লাহ বলবে, 70 বার আমার আল্লাহ কথার সাড়া দেবে। দেওয়ার পরে বান্দা যখন গুনার কথা মনে হয়ে যাবে, গুনার কথা মনে হয়ে যাওয়ার পরে নাকের মাঝামাঝি বরাবর পর্যন্ত পানি টপকে পড়ে গেছে, এরপরে তখন আমার আল্লাহ বলবে, বান্দারে তুমি আর কেঁদো না, তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তুগফারান তুগফারান তুগফার তুগফারান তুগফারান তুগফার। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এর ভেতরে যদি কোনো রকমের আলোচনা করতে গিয়ে ভুল হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহর কাছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার রমজানের আগ পর্যন্ত আলোচনা রয়েছে।